আমরা প্রথমত আমরা একটা এক্সটেনশন ইউজ করব, তাই না? এই যে ট্যাগ এক্সটেনশন যেটা আছে, আহ, এটা হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা আমরা গুগল থেকে এটা সেট আপ করে নেব। আচ্ছা, তারপরে আমাদের কাজ হবে গুগল ট্যাগ ম্যানেজার যেতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার, এইভাবে গুগল ট্যাগ ম্যানেজার যাবো, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। কি করতে হবে? ক্রিয়েট, তাই না? কি করতে হবে? ক্রিয়েট। ক্রিয়েট করলে দেখো ইন্টারফেসটা এভাবে আসবে। এখন এখানে আমরা যা যা ইনফরমেশন চাই সেগুলো দিব। এই পর্যন্ত সবাই আসছেন? আচ্ছা, এই পর্যন্ত আসলে এখন আমরা নাম দিব। নাম কি বলছিলাম? হালিমা আপু বলেন, হালিমা আপু। হালিমা আপু, এখানে কি দিতে হবে? কিসের অ্যাকাউন্ট নেম? আমরা ব্লগ সাইটে যেখানে একটা নাম দিব। আপনি যেভাবে বুঝেন মূলত হলো আপনি বুঝলে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা মানে সাইডের লিঙ্ক দিলে কি লাভ হবে আমরা বুঝতে পারবো যে এই সাইডের জন্য আমরা কাজটা করছি। কারণ আপনি এখানে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন, মনে থাকবে। এই গুগল ট্যাগ ম্যানেজারে একাধিক সাইট অ্যাড করা যায়। কি করা যায়? একাধিক সাইট অ্যাড করা যায়। আচ্ছা, এখন আমরা আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হলো ট্যাগ বলতে কি বুঝি আমরা সেটা বুঝি। আচ্ছা, কি মানে আমরা যে ফেসবুকে যারা পোস্ট করি, পোস্ট যখনই করি তখন আমরা যে ট্যাগ করার একটা অপশন আছে, তাই না? এই রিলেটেড কিওয়ার্ড গুলো যদি কেউ সার্চ করে আমাদের সামনে কি হয়? সামনে আসবে, তাই না? আচ্ছা, এখন আসুন আমরা গেলাম ওয়েবসাইটে। কোথায়? এই যে এটাতে আমি ভিজিট করলাম। আমি যখনই ভিজিট করলাম, ভিজিট করার কারণে এই যে এখানে একটা ড্যাশবোর্ড আছে, আমরা সবাই জানি, যেটা আমরা স্টেট থেকে আমরা এখান থেকে দেখতে পাই আমার এখানে কোথায় কোথায় থেকে ভিজিটর আসছে, তাই না? এই তথ্যগুলা কিন্তু এখানে আছে। কি আছে তথ্যগুলা? যেটা বলতে চাচ্ছিলাম যে ট্যাগ ম্যানেজারের কাজ কি, এই যে এখানে আমাদের যেসব ভিজিটর গুলো আসে, এই ভিজিটর গুলো কিন্তু এখানে একটা ডাটাবেসে কিন্তু সংরক্ষণ থাকে, তাই না? যে এটা কোথা থেকে, আপনার কোন অঞ্চল থেকে, কারা এখানে ভিজিট করছে, তার মানে এটা ডাটা কিন্তু একটা সংরক্ষণ থাকে এখানে সার্ভারে, এই সার্ভারে, বুঝছেন? এখানে যখন সংরক্ষণ থাকে, এখন আপনি যখন একটা এই ব্লগের কোন একটা অ্যাড ক্যাম্পিং যখন আপনি করবেন, তখন অ্যাড ক্যাম্পিং যখন করবেন, করার ফলে ওই আগের যে ভিজিটর গুলা ঘুরে আসছে আপনার সাইডে বা ছিল অবস্থান করছিল, তখন তাদের কাছে গুগল কি করে এটা নোটিফিকেশন পাঠায়। বা আপনি অ্যাড করলেন, একটা সামনে শো হবে, বা একটা পোস্ট করলেন অ্যাডের উপর, এই গুগল অ্যাড ক্যাম্পিং এর জন্য আমরা যখন গুগল অ্যাডস করবো তখন বুঝতে পারবো আরো ক্লিয়ার। তখন ওইখানে ট্যাগের একটা অপশন আছে, মানে আপনার কোন ধরনের ইন্টারেস্টেড যারা আছে, আর আপনার প্রিভিয়াস যে ভিজিটর গুলো আছে, অডিয়েন্স গুলো আছে, তাদেরকে আপনি অ্যাড করতে চান কিনা, তখন এই অপশন গুলো আছে। আর এগুলো যদি করতে হয় আপনার এই ট্যাগ ম্যানেজারটা আপনার যদি কানেক্ট করেন আপনার এখানে, তখন এগুলো সাজেস্ট করবে। কোথায় সাজেস্ট করবে? আগের ভিজিটরের কাছে এই ট্যাগ ম্যানেজারের জন্য আপনার সাজেস্ট করবে। আচ্ছা, এখন দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এটা আমাদের কেন ইম্পর্টেন্ট, আমি একটু আপনার কোশ্চেনের আলোকে বাই ভালো কোশ্চেন করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এখানে আমি শুধু বলতে চাচ্ছি যে হেল্পিং টু অপটিমাইজ দ্য রেজাল্ট কুইকার। এই দেখেন এটা হেল্প করবে, অপটিমাইজ হেল্প করবে। এখানে একটা পার্ট আপনি নিলেন,
এই দেখেন যেটা আমি বলছিলাম একটু আগে, রিকমান্ড করতে দেখছেন, রিকমান্ড করবে যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আপনার রিকমান্ড করবে আগের যে ভিজিটর গুলো আসবে সেগুলা আপনার এখানে রিকমান্ড করবে। এগুলো কি বুঝতে পারছেন বিষয়টা? না বুঝেন নাই? কেউ বুঝেন নাই? হ্যাঁ, এটাও একটা এসের মতোই কাজ। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই জায়গায় আমরা নাম দিব, আমাদের ব্লগের নাম দেওয়ার চেষ্টা করবো, আর কান্ট্রিটা হবে বাংলাদেশ দিয়ে, যেটা আমরা বাংলাদেশি সাইট আমরা বাংলাদেশ দিয়ে দিই। এখানে টিকচিহ্ন বা কোনো কিছু দেওয়া লাগবে না, বুঝছেন? আচ্ছা, এখন এখানে কন্টেইনার সেট আপ, এখানে আপনার যে ব্লগ সাইট আছে না, এখন ব্লগ সাইটের লিঙ্কটা দিবেন, কপি করেন, কপি করে আমরা ব্লগ সাইটের লিঙ্কটা দিয়ে দিই এখানে। ব্লগ সাইটের লিঙ্ক দুই জায়গায় দিতে হবে, কই আমরা কোন জায়গায় কি বাইরেটা দিলাম, উপরে বাইরে একটা দিছি তো কি দিছি এখানে ওটা বুঝতে পারছি। আচ্ছা, ও আচ্ছা, এখানে শুধু ওই যে এখানে যে ব্লগে যে ফার্স্ট যে নাম আছে এই নামটা দিছি বোঝার জন্য আর কি, যে আমরা এই নামের একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটে আমরা ট্যাগ ম্যানেজার করেছিলাম, এটা আমাদের বোঝার জন্য। বাইরের একটা এভাবে করবেন। তারপর এখানে ওয়েবের এখানে ক্লিক করব, কারণ আমাদের ওয়েব একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটাই মূলত এখানে আমরা অ্যাড করতেছি এখানে, ঠিক আছে? ক্রিয়েট করব। এখানে এই অপশনগুলো ওদের যে গুগল ট্যাগ ম্যানেজার কিছু টার্মস সার্ভিস আছে, এগুলা জাস্ট আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপর এখানে ইয়েস করলেন, এটুকু করলেন। করার পর আমরা এখন এখান থেকে অপেক্ষা করতে হবে একটু কয়েক সেকেন্ড। অপেক্ষা করলে অটোমেটিক আপনার সামনে একটা কোড আসবে। সবার আসছে এরকম? কার কার আসে না একটু অপেক্ষা করেন, চলে আসবে। সবার আসতে হবে। ওয়েবে ওয়েবে আসবে আসবে, একটু অপেক্ষা করেন। একসাথে আমরা অনেক করে দিচ্ছি একটা আইপি দিয়ে, সবার আসবে, এইরকম আসবে সবাই। এরকম আসছে? আমি আবার দেখাচ্ছি, আমরা যে থিমে যাব, থিমে যে কাস্টমাইজ যে অ্যারো আছে, HTML এই পর্যন্ত সবাই আমরা আসছি নাকি বলেন? কেউ আসেন এমন কেউ আসেন? কন্ট্রোল অ্যাপ দেন, এখানে কন্ট্রোল এখানে ক্লিক করেন একবারই, খালি প্রিন্টে কন্ট্রোল অ্যাপ দেন, কন্ট্রোল অ্যাপ এই সার্চ অপশনটা আসছে সবাই উপরে না, এই যে এখানে এই কর্নারে অনেকের এই জায়গায় আসে। এই পর্যন্ত আসার পরে আপনি যে ট্যাগ ম্যানেজার ওখানে যান, এই হেডটা কপি করেন, কপি করেন, কপি করার পরে এই যে ড্যাশবোর্ডে সার্চ এখানে পেস্ট করেন, পেস্ট করে ইন্টার দেন। এই দাঁড়ান, অ্যাডভান্স আসেন জান ভাই, একটু অপেক্ষা করেন। এই হেড দেওয়ার পরে এখানে ইন্টার দিই, আমরা কি করি ইন্টার দিই, একটা ইন্টার দিবেন। হ্যাঁ, এখন আপনাদের ট্যাগ ম্যানেজারে যাব, এই প্রথম যে কোডটা আছে এটাই এই যে এখানে ক্লিক করুন, ইন্টার দেন। আপু হেডটা কপি করছেন, কপি করে ইন্টার দেন। এই ধরনের হেড পাবেন, পাইছেন? এরপরে ইন্টার দেন, এখানে হেডের লাস্ট থেকে একটা ইন্টার দেন। তারপর এখান থেকে যে কোড যেটা আছে এটা কপি করেন, কপি করে যেখানে ইন্টার দিয়েছেন ওখানে নিয়ে যান। এই যে ইন্টারের নিচে যেখানে ইন্টার দিয়েছেন না, এইবার পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। এবার সেভ করেন, দেওয়ার পরে সেভ করেন। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। কি বলছে? হ্যাঁ, অপেক্ষা করেন, ওই সমস্যাটুকু সমাধান করতে পারা লাগবে আজকে। সেভ করো, এই যে এখানে সেভ, এই যে সেভ অপশন, সেভ অপশন করেন। সেভ করলে দেখবেন যে একটা সমস্যা, একটা এরর, একটা এই যে পপআপ আসবে সামনে।
হ্যাঁ হ্যাঁ, হলুদের পরে কমা দেন। কমা না, মানে ওইটা এই দেখেন এখানে দেখেন, ফলো করেন, এই যে এখানে কার্সরটা রাখেন, রাখে ইন্টার দেন। ইন্টার দিয়ে কোডটা এই যে ইন্টারের নিচে দেন। হেডের পাশে না, হেডের পাশে ইন্টার দিবেন। আমি এই যে ফলো করেন, যত থাক আমি বলি, আপনি এই যে এখানে কার্সর রেখে রাখুন, কার্সর রেখে ইন্টার দেন, এই হেডের এই যে লেখা নিচে পরে এই বরাবর এই কার্সর রেখে ইন্টার দেন। আগে যদি থাকে, হ্যাঁ আগেটা থাকে থাক, সমস্যা নেই, আপনি নতুন করে দেন। আমি বলছি এই জায়গায় এই হেডের পরে দেন, এখানে আপনি কি আছে না আছে সেটা পরে দেখতেছি, আপনি এখানে দেন, সেভ করেন, দেওয়ার পরে সেভ করেন। আচ্ছা, এই আমার মতো কি সবার আসছে এরকম? এখানে আপনাদের একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা সলভ করলে আমাদের কাজ শেষ। সবাই এই পর্যন্ত আসছে কিনা বলেন এবার। এই প্রবলেমই চাই আমি। সাগর ভাই, আপনি এখানে কোন জায়গায়? এই প্রবলেমটাই আমাদের কাজ, বুঝছেন? হ্যাঁ বুঝছেন? না 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 না, এটা আসলে গুগলের দেন তো, আপনার পাশের লোক রয়ে গেছে, ভাই দেখেন না একটু পাশের লোক সিস্টেম কি করতে দেয়া যায় দাঁড়া, আমি এটা হচ্ছে গেলাম আর তারপর এখানে সার্ভারে কাজ করে যায়, চেক করেন না চেক করে গেলাম, যাওয়ার পর এখানে কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে হেডের জায়গাটা আমরা ট্যাগের এই ড্রাইভে এখানে গেলাম, তাহলে এই হেডের নিচে কমেন্ট দিলাম, এখানে আমি আবার এখানে টেস্ট করলাম, সর্বাই ইন্টারনেট হলুদ একটা লেখা আছে, লেখা আছে একটা ইন্টারভিউ না লেখা আছে, অন কপি করলাম, আচ্ছা কম্পিউটারে বন্ধ দিলাম, দেখলাম আমার পরিষ্কার করতে সমস্যা না ঠিক আছে, কোনো সমাধান নাই। এই দেখেন এবার আমরা প্রবলেমটা সলভ করব, সবাই এদিকে তাকান। প্রবলেমটা কি বলছে? লাইন নাম্বার 8, আপনাদের ওখানে কত আছে দেখেন তো, এই দেখেন লাইন নাম্বার 8, এই যে এখানে দেখেন লাইন নাম্বার আছে, আপনার ওখানে কত আছে? যাদের যেটা শো করবে ওই লাইন নাম্বারে যাবেন, এটা কিন্তু লাইন নাম্বার একে হয় না কখনো, বুঝছেন? লাইন নাম্বার এক একজনেরটা এক এক রকম হয়, আবার সেমও হয়, এটা কোনো বিষয় না। এই দেখেন লাইন নাম্বার কত আপনাদের? কত 7, তাহলে আপনি লাইন নাম্বার 7 এ যাবেন। হ্যাঁ এই দেখেন এখানে লাইন নাম্বার 8, এই দেখেন রেড কালারে যে আপু যেটা বলছে দেখছেন, এই এখানে আমরা দেখেন এখানে একটা এন্ড এর পরে দেখেন তো এটা কি আছে? 1। এটা এল, ছোট হাতের এল, তাই না? আচ্ছা এল থাকে কারণ 1 থাক যেটা থাক, আমরা তো জানার বিষয় না, আমরা ওইটা ডিলিট করে দিব, শুধু ওইটা একটা সংখ্যা আছে না, 1 হোক আই হোক যেটাই হোক ওইটা ডিলিট করে দিই। না না না, এন থাকবে, এন থাকবে। এখানে লেখেন, এবার কি লিখবেন ওখানে, এটা লেখেন এএমপি সেমিকোলন, না না এই যে এটা লেখেন
ওই এল বাদ দিয়ে এ এম পি সেমিকোলন এই কথাটা লেখেন ওখানে। এটা একটা ট্যাগ, শুধু ওই যে ওয়ান এখানে লেখেন এ এম পি সেমিকোলন দিয়ে সেভ করেন। এবার এই দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এরপরে সেভ করেন, দেখেন সাকসেসফুল হচ্ছে কিনা দেখেন। এইটাই আপনাদের কাজ। এটা যে এটা মার্ক করলেন আপনাকে প্রবলেম, এটা একটা ট্যাগ, ব্লগারের জন্য এটা ট্যাগ, গুগল নির্ধারিত। আমাদেরও প্রবলেম ছিল স্যার, এই প্রবলেমটা হলো কি প্রবলেম? এটা গুগল ট্যাগ ম্যানেজার, এটা আপনি যখন বসাবেন তখন এটা আপনাকে সলভ করতে হবে। স্যার আমি কিভাবে ব্যাগ পাবো, মানে এই কাজের জন্য নাই ইন্টার দেন, এখানে বডি সার্চ বক্সে গিয়ে ইন্টার দেন। এবার ইন্টার দেওয়ার সাথে বডি পাওয়া গেছে না? বডির পিছনে যে ইন্টার দেন, এরপর আপনি ওখানে কপি করে নিয়ে আসেন। এবার সেভ করে, এখানে কোনো ইস্যু আসবে না, বডিতে কোনো ইস্যু হয় না, মনে রাখবেন। বডিতে কি কোনো ইস্যু হয়? দেখেন দেখেন এটা কিন্তু সাকসেস, বডিতে কোনো ইস্যু হয় না, বুঝছেন? সেভ করেন, বডি লাস্টে ইন্টার দেন আগের মতো। লাস্টে বডি কই ওখানে না, ওই যে নিজস্ব করতে বডি, ওই যে বডি, হ্যাঁ ওইটা লাস্টে। একই সিস্টেম কই গন্ডগোল স্যার, গন্ডগোল কি? আমরা হেডতে করলাম না, সেম ভাবে ওইটা খুঁজেন, ওই জিনিসটা শুধু খুঁজেন, খুঁজে ওখানে জাস্ট কোডটা দিয়ে দেন লাস্টে, তাহলে আপনার হয়ে গেছে। হ্যাঁ পাইছেন, আপনি বডি পাইছেন?
যদি ওই বড়ি না পান একটা বড়ি পাইলে দুই নম্বরে একটা বাজে না নম্বর না কেন স্যার আমরা দেখবো বলো কত নাম্বার লাইন নাম্বার কত লাইন আমরা বাইরেকে অফার দিতে পারি তোমার এখানে গুগল ট্যাগ ম্যানেজারটা সেটআপ করা নাই আমি এটা তোমাকে সেটআপ করে দিতে পারি এখন আগে আপনাকে তো জানতে হবে এটা আছে কিনা এজন্য আমরা যে একটা এক্সটেনশন ইউজ করছিলাম না যে এটা এই দেখেন এখন আপনি আপনার সাইডে যান সাইডে গিয়ে এই যে এক্সটেনশনে ক্লিক করেন সাইডটা একটু রিলোড দিবেন রিলোড দিয়ে এখানে আপনি এই জায়গায় এক্সটেনশন যখন যাবেন এই দেখেন আপনি এখানে দেখেন দেওয়া আছে কি গুগল ট্যাগ ফাউন্ড মানে পাওয়া গেছে যদি অনেকের যদি না থাকে তাহলে নো পাউন্ড এরকম থাকবে বুঝছেন জি আচ্ছা এখন এটা আপনাকে যাদের আসবে না তারা এটা আগে পেজটা রিলোড দেন রিলোড দেওয়ার পরে এই ট্যাগ এই এক্সটেনশনে আবার ক্লিক করেন ট্যাগ ম্যানেজার এখানে আমাদের একটু কাজ আছে কাজটা হলো যে এখানে ট্যাগ এবং টিকার্স একটা অপশন আছে দেখেন এগুলোর মধ্যে আমাদের কিছু কাজ আছে
কাজটা কি, এখানে আপনি ট্রিগারসে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউতে যাবেন, ট্রিগারসে তারপরে নিউ, এই যে এই অপশন, এই যে ট্যাগ ট্রিগারস, এখানে এই দেখেন এভাবে আসছে না, সবার এরকম আসছে, দেখেন তো এভাবে ডাইরেক্ট এই যে এর উপরে ক্লিক করেন, হ্যাঁ গোলের উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন আছে পেজ ভিউ, পেজ ভিউটা আমরা সিলেক্ট করে দিই, না আসলে এখানে সেভ করেন, পেজ ভিউ করছেন সবাই, সেভ করেন, এখানে আবার সেভ করবেন, দেখেন এখানে আমাদের ট্রিগারস, এখানে আমাদের পেজ ভিউটা এখানে শো করবে, যেটা মাসে ওইটা আমি করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ এভাবে আসার পরে দেখেন আমাদের এখানে এবারে ট্যাগের ওখানে যান, নিউ করেন, দেখেন ট্যাগ কনফিগারে যান, এখানে গিয়ে আমরা করবো গুগল অ্যানালিটিক্স করব, কি করবো প্রথমটা গুগল অ্যানালিটিক্স, এই যে এখানে সবাইকে গেছেন এখানে আমার সাথে, এই যে এখানে ট্যাগে ট্যাগে, হ্যাঁ সাবমিট, এই যে সাবমিটটা পরে করি, সেভ করব শুধু আমরা, এখন আমরা ট্যাগে যাব, নিউতে যাব, নিউ, এবার ট্যাগ কনফিগারেশন আছে না, এখানে ক্লিক করব, এখান থেকে যদি কারো যদি না আসে সার্চে ক্লিক করবেন, গুগল অ্যানালিটিক্স এটা সিলেক্ট করবেন, বুঝছেন, ক্লিক করেন, করছেন, আচ্ছা এখন দেখেন আমরা গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট একটা অপশন আছে, গুগল ট্যাগ আছে দেখছেন, আপনারা যখন গুগল অ্যানালিটিক্স এর উপরে পাইবারে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, দেখবেন যে আপনাদের সামনে কিন্তু এই অপশনগুলো কিন্তু শো করবে, GA4, বুঝছেন, আচ্ছা এটা পরে মানে বুঝেন, আমরা এটা সিলেক্ট করে দিব, গুগল ট্যাগটা সিলেক্ট করে দিব, সেভ করেন, সেভ, জি না না না, এই যে গুগল ট্যাগ, আচ্ছা এখানে বলছে ট্যাগ আইডি, এই ট্যাগ আইডিটা আমরা কই পাবো, হ্যাঁ আচ্ছা এই ট্যাগটা এখন আমরা পাওয়ার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা আমি আজকে দেখাবো না, এটা আগামীকালকে দেখাবো, এতগুলো কোড একসাথে মনে থাকবে না, হ্যাঁ হ্যাঁ আজকে আমরা এই পর্যন্ত এখানে রাখবো, রাখার পরে আমরা দেখেন এখানে যাবো কোথায় জানেন, হ্যাঁ সেভ, সেভ হবে না, ওখানে এখানে একটা ইস্যু আসবে, তারপরে আমরা সাবমিটে যাব, মানে ওখানে একটা আইডি চাইছে না, আইডিটা আমরা কই পাবো, আইডিটা আমাদের করার জন্য গুগল অ্যানালিটিক্স এর একটা অ্যাকাউন্ট করতে হবে, আজকে মতো আমরা এখানে সাবমিট করি, জি সাবমিট পাবলিশ, এখানে এগুলো যা আছে এগুলো কিছু করা দরকার নেই, স্কিপ করে দিবেন, স্কিপ করে দেন, এটা স্কিপ করে দেওয়ার পরে দেখেন এইভাবে অপশনগুলো আসবে, এই পর্যন্ত আমরা রেখে দিই, এই পর্যন্ত আমাদের কাজ, আর বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে পরে করবো, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কাজ থাকবে।